হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিন তো শেয়ার হয়েছে, তাই না? আমরা আজকে একটু আমাদের টপিকস নিয়ে কথা বলি। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? Yes, ma'am. So, uh, today we'll discuss about a very special function is known as gamma and beta function. Okay. মনে আছে অনেক বড় একটা ম্যাথ দিয়েছিলাম x⁻50 বা 53 আপনাদের কুইজে। এটা রিয়েলি অনেক বড় একটা ম্যাথ ছিল। সো একটু x⁻50 e⁻x এর একটা ফাংশন ছিল। সাপোজ আমি ধরলাম এটাকে x, সাপোজ x dx। আপনাকে আমি এই ম্যাথটা যদি করতে দিই, আপনি এখন কি করবেন দেখেন তো? এখন কি এমন কোন অবস্থা আছে যে আপনি ওইটা তো সাবস্টিটিউশনে করতে পারতেন, কিন্তু আমি x⁻53 দিয়েছিলাম e⁻2x² x⁻17 বা 19 কিছু একটা দিয়েছিলাম, এই টাইপের একটা ম্যাথ ছিল। ওটা আপনি সাবস্টিটিউশন দিলে যে এখানে পাওয়ারটা কমে যেত। 19 ছিল মনে হয়। যাই হোক, এই ম্যাথটাকে যদি আমি আপনাকে করতে দেই, আরো স্পেসিফিক করে দিলাম, আমি লিমিট দিয়ে দিলাম। বলেন তো এই ম্যাথটা কোন টাইপের ম্যাথ? This is an improper integral. It has a limit as infinity. Okay? So আপনি এখন আসলে এই ম্যাথটা যদি আপনাকে আমি করতে বলি, আপনি কি করবেন? Can anyone tell me? How can we solve this problem? Or if I give a example something like that, pi/2 sin to the power 90 theta cos to the power 81 theta d theta, then what will you do with this mathematics? This is a very big power. So এই যে প্রথম যে ম্যাথটা আমি দেখালাম, যে দিস x⁻15 e⁻−x, এই ম্যাথটা আপনি কিভাবে সলভ করবেন? আসলে ইন্টিগ্রেশন বাই পার্টস ছাড়া, রিডাকশন ফর্মুলা যাই বলেন সেটা ইন্টিগ্রেশন বাই পার্টস বা এক এক করে কমে যাবে x এর পাওয়ার। তো আপনাকে 50 বার রিডাকশন ফর্মুলা দিতে হবে এবং 50 বার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস। আদারওয়াইজ নো ওয়ে টু সলভ দিস। আচ্ছা, তো 50 বার ইন্টিগ্রেশন করার চাইতে আমি যদি একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি, এই প্যাটার্নের ফর্মুলা, আসলে ইন্টিগ্রেশন এমন একটা, মানে কি বলবো, হ্যান্ডেললেস, cannot handle easily. So scientists try to develop some formula so that we can handle a special types of function to integrate. So এই টাইপের একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করার জন্য একটা ফর্মুলা ডেভেলপ হয়েছে। সেই ফর্মুলার নামটাই হচ্ছে গামা ফাংশন। আপনাকে আবার দেখতে হবে যে কোন টাইপের। এর ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এক্স এর পাওয়ার হচ্ছে 50, মানে এক্স এর একটা পাওয়ার আছে, এবং ই এর পাওয়ার -x, এক্স এর রেসপেক্টে। এই জায়গাগুলো সেম আমাদের, যে এক্স এক্স এক্স, এই জায়গাগুলো সেম। তো এই টাইপের একটা ফাংশনের জন্য আসলে একটা নতুন একটা ফাংশন ডেভেলপ হয়, যেটার নাম হচ্ছে গামা ফাংশন। x⁻n e⁻−x dx equal gamma n+1. দ্যাট মিনস আপনি উপরের ফাংশনটাকে একেবারে ফর্মুলা লিখে দিতে পারবেন। গামা, এখানে যা থাকবে এক্স এর পাওয়ার তার চেয়ে এক বেশি, 51। বুঝেছি যে এইটা আসলে গামা ফাংশন। দিস ওয়ান ইজ দ্য ডেফিনেশন অফ গামা ফাংশন। So if you have some integration of
two function, both are multiply. The format is x to the power n e to the power minus x. এই ফরম্যাটে যদি থাকে তখন আপনি গামা ফাংশনে চলে যাবেন, গামা 51। এখন বলো যে ঠিক আছে ম্যাম আমি তো এইটা এখানে বুঝলাম, এখান থেকে গামা ফাংশনে গেলাম, গামা ফাংশনটা আবার কি, হোয়াট ইজ দিস? এটা কি কোনো নাম্বার নাকি কোনো মানে রিয়েল নাম্বার নাকি ইমেজিনারি নাম্বার নাকি পৃথিবীতে আছে কি নাই? এটা আবার এরকম তো আমি জীবনে কিছু দেখি নাই। রুটও না, এটা কিন্তু রুট না, দিস ইজ গামা। হ্যাঁ, এটাকে রুট ভাববেন না, আবার নট রুট, দিস ইজ গামা। গামা 2, গামা 3 এরকম। সো গামা ফাংশন কি আসলে আমরা দেখবো, বাট মানে এই যে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এত বড় একটা ইন্টিগ্রাল, সেখান থেকে আমরা এক লাইনে চলে যেতে পারি একটা নাম্বারে। এটাই হচ্ছে গামা ফাংশন। হোয়াট আই সে, যে ফর্মুলা কিন্তু ডেভেলপ হয় মানে ইয়া করার জন্য, ইজিলি ইন্টিগ্রেশন করার জন্য। সো 50 বার ইন্টিগ্রেশন করার থেকে এই ফর্মুলাটা দিয়ে দেওয়া ভালো না? আচ্ছা, এখন বুঝলাম যে আপনি এটা বুঝলেন যে গামা ফাংশন আসলে গামা ফাংশন আর ইন্টিগ্রেশনের রিলেশন বলতে পারেন। এটা গামা ফাংশন আর ইন্টিগ্রেশনের রিলেশন হচ্ছে এটা। ওকে, সো হোয়াট ইজ দ্য গামা, মানে গামা ফাংশনের ইয়া কি? ফ্যাক্টোরিয়াল ফাংশন চেনেন? which is denoted by something, গামার উল্টোটা এরকম কিছু। এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশন, এটা একটা নাম্বার না? যেমন ফ্যাক্টোরিয়াল 3 equal to কত? 3 into 2 into 1, 6. This is a number. And gamma also something like that. This is also a number. Gamma 2 equal to একটা নাম্বার আর কি। সেই নাম্বারটা কিভাবে আসে? ফ্যাক্টোরিয়ালের নাম্বারটা কিভাবে আসে? গুণ গুণ করে আসে। আর এই গামার এই নাম্বারটা কিভাবে আসবে? গামা থেকে আমি একটা নাম্বার কিভাবে পাবো? ফ্যাক্টোরিয়াল একটা ফাংশন যার ভিতরে আমি একটা ইনপুট দিলাম 3, আউটপুট পেলাম 6। গামা ইজ অলসো এ ফাংশন যার ভিতরে আমি একটা নাম্বার ইনপুট দেবো, একটা আউটপুট পাবো। The interesting matter between gamma and factorial function is gamma cannot factorial function cannot take what type of value? Fractional value. Suppose 2/3 factorial equal to what? Have you calculated this even? আপনি কি টাইপের কখনো ক্যালকুলেট করেছেন? 2/3 factorial বা factorial half equal to what? এই প্রশ্নটি ক্যালকুলেশন করেছেন? না, আমরা কিন্তু আসলে ফ্যাক্টোরিয়াল ফাংশনের এনটাকে শুধু ইন্টিজার হিসেবে বিবেচনা করি, ইন্টিজার। সো এভরি পজিটিভ ইন্টিজার, আরো স্পেসিফিকলি বললাম পজিটিভ ইন্টিজারের জন্য। তো এই গামা ফাংশন আর তো আর এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের ভিতর কিন্তু আমরা গামা ফাংশনের ভিতর ফ্র্যাকশন বসাতে পারবো আর কি। দ্যাট মিনস দেয়ার আর সাম ভ্যালুস ফর গামা 5/2, আপনি একটা ভ্যালু পাবেন, একটা নাম্বার পাবেন। গামা 4 একটা নাম্বার পাবেন। আচ্ছা, নাম্বারগুলো যেভাবে পাবেন একটু দেখাই যে, আচ্ছা নাম্বার কিভাবে পাবো সেগুলো পরে দেখি। আগে দেখি আমরা হচ্ছে এই হুট করে কোথা থেকে ধরে এনে এরকম একটা ব্যাপার নিয়ে আসলো আর কি, যে এই টাইপের ইন্টিগ্রেশন আমার যে লেকচার শিটটা শেয়ার করা আছে ওখানে আসলে ডেরিভেশন অফ গামা ফাংশনের ডেরিভেশনটা আছে, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। দিস ইজ ডেরিভেশন অফ এ গামা ফাংশন। তো এই যে ইন্টিগ্রেশনটা যদি আমি কমপ্লিট করতে চাই, এরকম কিছু আসে, দেখেন তো এখানে কোনো ভুল আছে কিনা। এই যে আমি এই লাইন থেকে এই লাইনে লিখেছি, এখানে এসেছি, এখানে কি কোনো ভুল আছে? ইন্টিগ্রেশনের ফর্মুলায় কোনো ভুল নাই, এটা আমি কনফার্ম করে দিচ্ছি। অন্য কোথাও কি কোনো ভুল আছে? কথা বলেন না কেন আপনারা? আপনারা কি আছেন? আমাকে শুনতে পারেন?
জি ম্যাম। ম্যাম বুঝতেছি না। আপনি আপনাকে বুঝতেছেন না এখানে কোনো ভুল আছে কিনা? হ্যাঁ ম্যাম। ভালো করে দেখেন কোনো ভুল আছে কিনা। মানে ইন্টিগ্রেশনটা কিভাবে করেছি যে এটাকে আমি এক্স ধরেছি, এক্স বিবেচনা করে ইন্টিগ্রেশন করলাম, যাকে এক্স ধরলাম তাকে ডিফারেন্সিয়েশন করে নিচে দিয়ে দিয়েছি, কিন্তু এটা আমার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, এটা আমার কনস্ট্যান্ট, তাই মাইনাসে এসেছে। তো এখানে আসলে কোনো মানে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাইতে কোনো ভুল নাই। আদার্স কোনো ভুল আছে কিনা? আচ্ছা বললাম তো, এটা কি একটা ইমপ্রপার নাকি প্রপার ইন্টিগ্রাল? ইটস ইমপ্রপার। এই তো, তাহলে ইমপ্রপার থাকলে আমার লেখাটা কি ঠিক আছে এখানে? না মিস, ইমপ্রপার থাকলে কিন্তু আসলে আমার এখানে একটু ভুল আছে। আমার কিন্তু এখানে লিমিট নিয়ে আসতে হইতো, l টেন্ডস টু ইনফিনিটি 0 থেকে l e টু দি পাওয়ার মাইনাস x dx মাইনাস ax dx, তারপরে আমি এখানে লিমিট থাকতো একটা, l টেন্ডস টু ইনফিনিটি থাকতো, আর এখানে l লেখা লাগতো। তারপরে লিমিট বসাইলে না আমি ডিরেক্ট এর উপর ইনফিনিটি বসাই দিছি। এটা কোন ম্যাথমেটিশিয়ান দেখলে আমাকে মারবে, তুই ম্যাথের টিচার, তুই এটা কিভাবে করছিস? ঠিক আছে, তো এই আসলে ওই ভুলটাই এখানে হয়েছে, যে আমরা আসলে লিমিট আনা দরকার ছিল, আনিনি। যদিও ক্যালকুলেশন আসলে কোনো ভুল নাই, মানে ক্যালকুলেশনে এটাই আসবে শেষ পর্যন্ত ভ্যালু, বাট থিঙ্কিং এ ভুল আছে, বুঝতে ভুল আছে। তো যাই হোক, একটু দেখে নিয়েন। তো এই হচ্ছে, আমি যদি এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, এই ইন্টিগ্রেশনটা যদি কমপ্লিট করি, আমি হচ্ছে পাই 1/a। এখানে তো কারো কোনো কনফিউশন নাই, আচ্ছা? সো এখন কি করছে, যে গামা ফাংশনটা ডেভেলপ করার জন্য বা একটা প্যাটার্ন পাওয়া যায় কিনা, যে একটা ফর্মুলা কখন ডেভেলপ হয়, যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটা সমান সমান কি x টু দি পাওয়ার n n প্লাস 1 n প্লাস 1, এই টাইপের না ফর্মুলা? তো এই ফর্মুলাগুলো কখন, যখন n এর সব নাম্বারের জন্য এক্সেপ্ট 1, সরি এক্সেপ্ট -1, -1 ব্যতীত সব নাম্বারের জন্য এটা প্রমাণিত। ঠিক আছে, সব নাম্বারের জন্য এটা প্রমাণিত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এক্সেপ্ট অনলি -1, ইন্টিগ্রেশন অফ 1/x হচ্ছে ln x। সো -1 বাদে সবকিছুর জন্য এই ফর্মুলাটা হচ্ছে প্রুভড। তো এরকম আসলে কোনো ফর্মুলা ডেভেলপ করার জন্য তো আমাদের প্রথম বেস কথা হচ্ছে এটা, যে আপনি যদি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত e টু দি পাওয়ার -x কে ইন্টিগ্রেশন করেন, রেজাল্ট আসবে 1/a। তো এখন যেটা করা হয়েছে, যদি আমি কয়েকবার এই 1 নাম্বার ইকুয়েশনটা, মানে এটাকে যদি আমি কয়েকবার এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, হোয়াট ইজ মাই ভেরিয়েবল ফর ডিফারেন্সিয়েশন? a উইথ রেসপেক্ট টু a, মানে এটা হচ্ছে ভেরিয়েবল, এক্সটা হচ্ছে আপনার কনস্ট্যান্টের মতো কাজ করবে। তাহলে আপনি এখান থেকে যদি t/ea e টু দি পাওয়ার -ax, এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করতে চান, কি আসে এর রেসপেক্টে? তাহলে আমি ডিফারেন্সিয়েশন করছি, ইন্টিগ্রেশন না, কিন্তু e টু দি পাওয়ার -ax চেন রুল, d/dA -ax, তাহলে কি আসে, এর রেসপেক্টে -x টা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, এর রেসপেক্টে a কে ইন্টিগ্রেশন করলে, সরি ডিফারেন্সিয়েশন করলে 1, তারপরে -x e টু দি পাওয়ার -ax, এরকম আসে। এই যে এটুকু রেজাল্ট। আর এই পাশে যদি এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করি, চলে আসে। ঠিক আছে, তো এই দেখেন, এটা আপনি লিখতে পারবেন, এটা একটা ফর্মুলা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, যে এরকম। তো এটাকে আবারও এর রেসপেক্টে, এই যে 2 নাম্বার যেটা পাইছি সেটাকে আবারও এর রেসপেক্টে, এর রেসপেক্ট ডিফারেন্সিয়েশন করতে, ডিফারেন্সিয়েশন করার পরে এরকম একটা জিনিস পাইছে, যে এক্স এর পাওয়ার বেড়ে যাচ্ছে, এর পাওয়ার সেম থাকতেছে, চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে 1/a², এটা 2/a³। এটাকে এই ফরম্যাটে লেখা যায়। আরো একবার যদি ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করি এর রেসপেক্টে, করতে করতে এরকম কিছু একটা পাবো। তো একটা প্যাটার্ন মেনটেন হচ্ছে আসলে, এখানে x এর পাওয়ার 1 বেড়ে যাচ্ছে, আর এই পাশে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, যেখানে 2 ফ্যাক্টোরিয়াল ছিল,
এখানে x এর পাওয়ার যত, এখানে ফ্যাক্টোরিয়াল তত, আর এখানে এর পাওয়ার হচ্ছে তার চেয়ে এক বেশি। এখানে x এর পাওয়ার 3, এখানে ফ্যাক্টোরিয়াল 3, আর এই যে এর উপরে যে এটা ছিল সেই এটা হচ্ছে এই যে a, আর তার পাওয়ার হচ্ছে যত মানে এখানে x এর পাওয়ার 3 থাকলে এটার পাওয়ার থাকবে 4। সো এইভাবে মেনটেন করে এই ফর্মুলাটা আমরা আসলে ডেভেলপ করতে পারি যে x এর পাওয়ার n e to the power minus ax dx ফ্যাক্টোরিয়াল n a। এখন আপনি বলো যে এটা তো হচ্ছে ফ্যাক্টোরিয়ালে চলে গেল, গামা কোথায়? ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। ঠিক আছে, এটা আমরা মেইন ফর্মুলা। আমরা এর ভ্যালু যদি 1 বসাই দেই আরো স্পেসিফিক ফর্মুলা হয়ে যায় এইটা। এর ভ্যালু যদি আমরা 1 বসাই ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন n গুলো, এই যে এই ফর্মুলা দুটো দেওয়ার জন্য আপনাকে n কে অবশ্যই ইন্টিজার হইতে হবে, তাই না? তার মানে n এর ফ্যাক্টোরিয়াল ফাংশন থাকবে মানে x টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস x dx। এই ভ্যালুটা আপনি এখানে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারতেছেন, এই ফর্মুলা পারতেছেন। আমি যদি x টু দি পাওয়ার 3/2 মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x dx এই ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, ক্যান আই অ্যাপ্লাই দিস হিয়ার? এখানে যা আছে সেটার ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে আমার এটার ভ্যালুটা কত আসার কথা? ফ্যাক্টোরিয়াল 3/2। বাট ক্যান আই ক্যালকুলেট ফ্যাক্টোরিয়াল 3/2 এনিহাউ? এখানে ভ্যালু যা আছে ওইটার ফ্যাক্টোরিয়াল আসবে, তাহলে আমি কি ফ্যাক্টোরিয়াল 3/2 আসবে না এটা? বলেন তো। ইয়েস ম্যাম। কথা বলো না কেন একটু? না বুঝলেও তো ইয়েস ম্যাম বলা যায়। তো ফ্যাক্টোরিয়াল 3/2 কি আমার কিছু আছে? আমি জীবনে দেখছি ফ্যাক্টোরিয়াল 3/2? এই তো ফ্যাক্টোরিয়াল 3/2 কি জীবনে দেখছি? আমি দেখি নাই। তার মানে এটাকে আমাকে আরো সিম্পলিফাই করতে হবে বা আরো জেনারেলাইজড করতে হবে, জেনারেল ফর্ম নিয়ে আসতে হবে। যে আরো জেনারেল ফর্ম আনতে গিয়ে আমাদের ফ্যাক্টোরিয়াল থেকে গামার উৎপত্তি হয়। ঠিক আছে, মানে গামা ফাংশনের উৎপত্তি হয়। সেই গামা ফাংশনের রুলস গুলো কেমন? যেমন আপনার গামাও তো ইন্টিজার নিয়ে ডিল করে। ফ্যাক্টোরিয়াল 3 মানে না না, গামার ভিতর আপনি ইয়া বসাতে পারবেন, ফ্যাক্টর মানে ফ্র্যাকশন। গামা ওয়ার্ক উইথ ফ্র্যাকশন। ওকে, ওকে, গামা ফ্র্যাকশন নিয়ে ওয়ার্ক করে। ঠিক আছে, তো ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু কত ছিল? ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 এইভাবে করে করে আপনি 3 2 1 পর্যন্ত আসলে যে ভ্যালুটা আসে সেটা ছিল। দ্যাট মিন্স ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 ইনটু যা হবে তাই। তো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশন। তো গামা ফাংশন আসলে এরকম দেখেন, ফ্যাক্টোরিয়াল ফাংশনের কন্ডিশন ছিল কি? n 0 1 2 3 এই নাম্বারগুলো হইতে পারবে। আর ফ্যাক্টোরিয়াল ফাংশনের ইনিশিয়াল কন্ডিশন কি ছিল? ফ্যাক্টোরিয়াল 0 সমান 1। সো গামা ফাংশনের ডেফিনিশনটাও কিছুটা ওরকম। গামা n ইকুয়াল টু n minus 1 gamma n minus 1। This is something like that। এটার মতোই কিন্তু যে ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু n ইনটু n minus 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এই যে ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল টু কি লেখা যায়? 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 3। সো ওই প্যাটার্ন সেম না, এক্স্যাক্টলি সেম না। তো গামা থেকে যদি আমি এই রিকারেন্স ফর্মুলাটা দিই, এর পাশে গামা ইনটু গামা মাইনাস 1 ইনটু গামা, সরি গামা n ইকুয়াল n মাইনাস 1 ইনটু গামা n মাইনাস 1। দেন আবারও আমি এখানে যদি রিকারেন্স ফর্মুলা দিই, এই ফর্মুলাটাই n মাইনাস 1, এটা কি আসবে? n মাইনাস 2
gamma n minus 2, n minus 1, n minus 2, n minus 3 আপ টু কোন পর্যন্ত যাবে, n মাইনাস বাড়তে বাড়তে n মাইনাস 0 পর্যন্ত চলে যাবে, গামা 0 পর্যন্ত আসবে বা 1 পর্যন্ত আসবে। n মাইনাস 1 দিলে গামা 1 পর্যন্ত আসবে, গামা 0। ওকে, গামা 0 বলতে কিছু আছে কিনা আমরা একটু পরে দেখব, মনে রাখেন। মানে যখন আপনার nটা হচ্ছে 1 পর্যন্ত আসবে সেটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে গামা। ঠিক আছে, তো গামার মেন কথা হচ্ছে কি আপনি চাইলে গামা 3/2 বের করতে পারেন। ঠিক আছে, যেমন রিকারেন্স ফর্মুলাটা দিলাম, এই যে যা আছে তার সাথে 1 কমে যাবে এবং গামার ভিতর ওই অ্যামাউন্টে এটাই আসবে। তাহলে এখানে 3/2 আছে, 1 কমে যাবে এবং গামার ভিতর আবার ও আসবে। দিস ইজ এটা হচ্ছে হাফ, হাফ গামা হাফ। আমি যদি ফার্দার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে গামা ফার্দার যদি অ্যাপ্লাই করি, এই হাফটা তো থাকলো, এইটুকের জন্য আমার কি আসবে, হাফ মাইনাস 1 গামা হাফ মাইনাস 1, নেগেটিভ চলে আসে ভিতরে। গামা কখনো নেগেটিভ নাম্বার নেয় না, গামা অলওয়েজ ট্রু ফর পজিটিভ। সো আর আমরা দিতে পারবো না, এই পর্যন্তই, এইটাই আমার রেজাল্ট। এখানে ফ্যাক্টোরিয়ালের লাস্ট যে কথাটা মানে ইনিশিয়াল যেটা ছিল যে ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1, গামার এরকম ইনিশিয়াল কিছু কন্ডিশন আছে। গামা হাফ ইকুয়াল রুট পাই, গামা 1 ইকুয়াল 1, এগুলো সব না এখানে লেখা আছে আপনাদের। এটা হচ্ছে গামা আর ফ্যাক্টোরিয়ালের ভিতর রিলেশন। যেমন গামা 5 সমান সমান ফ্যাক্টোরিয়াল 4, ঠিক আছে, গামা 5 সমান সমান ফ্যাক্টোরিয়াল 4। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন n হচ্ছে ইন্টিজার। যদি এরকম আসে গামা 7/2 5/2, তাহলে কি আপনি লিখবেন ফ্যাক্টোরিয়াল মানে যা আছে তার থেকে তো 1 কমে যাবে, যা আছে তার থেকে 1 কমে যাবে, 3/2 ফ্যাক্টোরিয়াল। it doesn't make any sense. So গামা আর ফ্যাক্টোরিয়াল রিলেশন কোনটা, দেখেন দুইটা সাইন কিন্তু কাছাকাছি, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে। এটা হচ্ছে গামা আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সাইন, both are work in same pattern. ওকে, সো আর এটা হচ্ছে রিকারেন্স ফর্মুলাটা যেটা দেখালাম, এই দুটো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এখন আমি বলেছিলাম যে গামা 0 বের করা পসিবল কিনা, আসলে ইজ ইট ওয়ার্কেবল অর নট। অ্যাকচুয়ালি ইট ইজ নট ওয়ার্কেবল, বিকজ আপনি যদি গামা 0 বের করতে চান, গামা থেকে যদি ফ্যাক্টোরিয়ালে যাই আমাদের 1 কমে যায়, তার মানে 0 minus 1 factorial, that means factorial minus 1, it is not possible. So gamma ফাংশনের জন্য আমরা always n is greater than 0 নেই, গামা ফাংশনের জন্য always n is greater than 0 নেই, and n can be fraction, integer, anything. আর ফ্যাক্টোরিয়াল ফাংশনের জন্য আমরা এটাও পজিটিভ নেই, তবে ফ্যাক্টোরিয়াল ফাংশন অবশ্যই একটা ইন্টিজার হতে হয়, ফ্যাক্টোরিয়াল ফাংশনের n একটা ইন্টিজার হতে হয়। ঠিক আছে, তো আমাদের মেন কাজ কি, আমি তো দেখলাম যে গামা ফাংশন থেকে কিভাবে আমি একটা নাম্বারে চলে যেতে পারি, তাই না? তো এই যে এখানে যেটা বলতেছিলাম যে এগুলো আসলে ফ্যাক্টোরিয়াল আসে, যে এই পর্যন্ত তো একটা আমার নিজের হাতে ডেভেলপ করা একটা ফর্মুলা, তো এখানে পর্যন্ত তো আমার কোনো কনফিউশন থাকা দরকার নেই। তো এখানে আরো ভেরি স্পেসিফিক যদি আপনি এর ভ্যালুটা 1 বসায় দেন, ইয়েস মিস এখানে ডেভেলপ করলাম কিভাবে আসলে আমি বুঝিনি, বিকজ এক পাশে আমরা ইন্টিগ্রেশন করেছি, এক পাশে ডিফারেন্সিয়েশন, একটু কনফিউশন আছে। কে বলেছে এক পাশে? নট লাইক দ্যাট। আমরা এক পাশে ইন্টিগ্রেশন এক পাশে ডিফারেন্সিয়েশন করি নাই, আমরা দুই পাশে সবসময় ডিফারেন্সিয়েশন করছি। আমরা প্রথম একটা স্টেপ ইন্টিগ্রেশন করেছি, এই স্টেপে ইন্টিগ্রেশন করেছি, দেখেন এইখানে ইন্টিগ্রেশন করে রেজাল্ট এইটা পেয়েছি। এইখানে তো কোনো
কমেন্ট থাকার কথা না। মিস আচ্ছা এটার পরে আসলে এটার পরে ওকে এর রেসপেক্টে যা করলেন লিমিটের বসাতে হবে। হ্যাঁ এর রেসপেক্টে দুই পাশে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, নট ইন্টিগ্রেশন। অসুবিধা আছে আমি যদি দুই পাশে যদি একটা ইকুয়েশন থাকে তাহলে আমি দুই পাশে একই ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে সেম ভ্যালু আসে না? আচ্ছা মিস হ্যাঁ তাই আমি ডিফারেন্সিয়েশন করেছি। তো এই ডিফারেন্সিয়েশন প্রসিডিউর একটু দেখেন, তারপরে হচ্ছে এটার ফরম্যাটটা কেমন সেরকম আসে। এইটাকে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি তার ফরম্যাটটা আসবে এরকম, আপনি ডিফারেন্সিয়েশন করে দেখতে পারেন। হ্যাঁ তাহলে এটাকে আমি একটু গুছিয়ে লিখেছি এই টাইপের করে। তারপরে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি ফরম্যাটটা আসে এরকম। একটা প্যাটার্ন চলে আসে, প্যাটার্ন পড়েছি না, প্যাটার্ন যে একটা প্যাটার্ন মেনটেন করে আসলে, একটা প্যাটার্ন মেনটেন করছে। এখানে যখন 2 এখানে ফ্যাক্টোরিয়াল 2, এখানে যখন 2 এখানে a প্লাস 2 প্লাস 1। এইখান থেকে আসলে আমি এই পর্যন্ত আসলাম, এই কনক্লুশন পর্যন্ত আসলাম। এখন ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যখন আমি লিখতেছি, আমি যখন ফ্যাক্টোরিয়াল আকারে লিখতেছি তখন কিন্তু আমি x টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার -x dx এই ভ্যালুটা আবার বের করতে পারবো না, কারণ এখানে তো x এর পাওয়ার ইন্টিজার হইতে হবে যদি আমি ফ্যাক্টোরিয়াল এর ফর্মুলা দেই। ফ্যাক্টোরিয়াল তো আর নিতে পারে না, ফ্র্যাকশন নিতে পারে না। সো এটাকে আরো জেনারেলাইজ করার জন্য আমরা ফ্যাক্টোরিয়াল আর গামা ফাংশনের যে রিলেশনটা কিছুক্ষণ আগে দেখলাম, গামা সাউন্ডটা বন্ধ করে আচ্ছা কেউ একজনের সাউন্ড ওপেন ছিল। আচ্ছা এই যে রিলেশনটা দেখলাম যে গামা থেকে যদি আমি ফ্যাক্টোরিয়ালে যেতে চাই আমার 1 কমে যাবে, ফ্যাক্টোরিয়াল থেকে যদি গামাতে যেতে চাই আমার 1 বেড়ে যাবে। গামা থেকে যদি ফ্যাক্টোরিয়ালে যেতে চাই তাহলে আমার 1 কমে যাবে, ফ্যাক্টোরিয়াল থেকে যদি গামাতে যেতে চাই আমার 1 বেড়ে যাবে। এই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে যে আমার ফ্যাক্টোরিয়াল ফাংশন থেকে ফ্যাক্টোরিয়াল n ছিল, সেখান থেকে যদি আমি গামা লিখতে চাই তাহলে গামা n প্লাস 1। এই যে এইটাই ফর্মুলা, এই ফর্মুলার এই ফর্মুলার ভিতরে কোনো পার্থক্য নাই। দেখেন these are same actually, 0 to infinity, this formula and this formula are same. Here x to the power n, then if I used gamma function it will be n plus 1, that means the x এর পাওয়ার যেটা তার চেয়ে এক বেশি হবে। তাহলে এখানে যদি x এর পাওয়ার n minus 1 হয় তাহলে গামার ভিতরে গেলে n minus 1 এর সাথে এক যোগ যদি করেন তাহলে মানে এখানে যা থাকবে তার সাথে এক বেড়ে যাবে গামা ফাংশনে গেল। এইটাই হচ্ছে আবার গামা ফাংশন। আমাকে এই প্যাটার্নটা মনে রাখলেই হবে, এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার -x dx। ঠিক আছে দেখেন এটা কত, 0 থেকে ইনফিনিটি z টু দি পাওয়ার n e টু দি পাওয়ার -z dz। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত? গামা n প্লাস 1। ইয়েস, কারণ আমার যে ইন্টিগ্রেশনের যে ভেরিয়েবল গুলো এই জায়গাগুলো সেম থাকলেই হবে, তাহলে সেটাই আমি গামা n প্লাস 1 লিখতে পারবো। সো আমাকে এখন যে ইন্টিগ্রেশন গুলো থাকবে সেগুলোকে আমার এনি হাউ সাবস্টিটিউশন ট্রান্সফরমেশন যা মন চায় তাই ইউজ করে আমাকে এই ফরম্যাটে চলে আসতে হবে। ইফ আই নিড টু অ্যাপ্লাই গামা ফাংশন দেন আই নিড টু কাম ইন দিস ফরম্যাট এনি হাউ। ইফ দে যদি কোশ্চেনে বলা থাকে যে ইউজ গামা ফাংশন তাহলে আপনাকে কিন্তু এই ফরম্যাটে আসতেই হবে, তারপর আপনি গামা ফাংশন ইউজ করবেন। সো ফরম্যাটটাকে ভালো করে মাথায় রাখি, 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার -x dx, গামা n প্লাস 1 যা থাকবে পাওয়ার 1 বেড়ে যাবে। এটাকে যদি ফ্যাক্টোরিয়ালে নিয়ে যাই তাহলে এটা কি হবে? ফ্যাক্টোরিয়াল n। এই ফ্যাক্টোরিয়াল n কখন দিব? যখন এই nটা ইন্টিজার হবে,
আর গামা কখন দিতে পারবো? যখন ইন্টিজার ফ্র্যাকশন দুইটার জন্য আমরা আমাদের গামা অ্যাপ্লিকেবল, বাট ফ্যাক্টোরিয়ালটা স্পেসিফিক এনটা যখন ইন্টিজার হবে তখন অ্যাপ্লিকেবল। ম্যাথে চলে যাই। তো এই ফর্মুলাগুলো একটু দেখছি তো আমরা, এগুলো একটু দেখে রাখেন যে গামা হাফ হচ্ছে পাই রুট পাই, গামা 1 হচ্ছে 1, গামা রিডাকশন ফর্মুলা হচ্ছে এটা 2 নাম্বারটা, তারপরে হচ্ছে এই ফর্মুলাটাও দেখে রাখেন, এটা আসলে গামার সাথে রিলেটেড। সাইনের বড় একটা সাইনের পাওয়ার, কজের পাওয়ার, আর থেটা থেটা ডি থেটা, তাহলে আমরা এই ফর্মুলা দিতে পারি। আচ্ছা, প্রথমে একটা ম্যাথ করি। Evaluate this using gamma function. ঠিক আছে, evaluate this one using gamma function. gamma function কি ছিল? x এর পাওয়ার থাকবে, x এর একটা ইন্টিজার পাওয়ার থাকবে, e এর একটা নেগেটিভের পর একটা x থাকবে, ডাইরেক্ট x থাকতেই হবে, আর dx থাকবে। এই জায়গায় সেম জিনিস থাকবে। তো e এর পাওয়ার স্পেসিফিকলি কিন্তু x হবে, কোনো রুট টুট মানে অন্য কোনো ফাংশন হতে হবে না, পারবে না। তো এইটাকে যদি আমি গামা ফাংশনে নিতে চাই, আমি যে ই এর পাওয়ারটাকে আগে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তাহলে ওই ই এর যে পাওয়ারটা আছে সেটাকে আমি কি ধরলাম, 6th root of x equal t, then x equal t to the power 6, then here dx equal only a differentiation 6 t to the power 5 dt, and the limit is like that. If আপনি x এর ভ্যালু 0 বসান, t এর ভ্যালু 0, x এর ভ্যালু ইনফিনিটি বসান, t এর ভ্যালু ইনফিনিটি, তারপরে যে কনভার্ট করি x এর প্লেসে কি বসাবো, t টু দি পাওয়ার 6, x এর প্লেসে t টু দি পাওয়ার 6 রুট e টু দি পাওয়ার এইটুকুর প্লেসে আমি t বসাবো, মাইনাস আগে ছিল মাইনাস t, আর dx সমান কত, 6 t to the power 5 dt. Then this 0 থেকে ইনফিনিটি, এখানে এই যদি একটু এটা কত, এটা 3 আসবে, 3 6 আর হাফ, 6 এর উপর হাফ গুণ 3, 6 t to the power 5 dt। এই যে এখন এটা কত বলেন, গামা t এর পাওয়ার যা থাকবে তার চাইতে 1 বেড়ে যাবে, যেহেতু এটা ইন্টিজার আমি ফ্যাক্টোরিয়ালে নিয়ে গেলাম, এইটাই অ্যান্সার। Evaluate this one. সেম, x এর পাওয়ারটাকে আমি x স্কয়ারটাকে z ধরলাম, তাহলে 2x dx এর প্লেসে আমি লিখতে পারবো dz, অথবা যদি এখানে কোনো x নাই, dx এর প্লেসে আমি 2/x dz, x টাকে অবশ্যই আমার z এ কনভার্ট করে নিতে হবে, এখান থেকে x টাকে আমি z এ কনভার্ট করে নিতে পারবো, সেটা এখানে বসালাম। তাহলে dx এর পরিবর্তে আমি এই ভ্যালুটা লিখবো, আর x স্কয়ার পরিবর্তে লিখবো আমি z। দেন এই তো dx এর পরিবর্তে যে ভ্যালুটুকু, আর x স্কয়ার জায়গায় z, e টু দি পাওয়ার x স্কয়ার ছিল আমার, তাহলে e টু দি পাওয়ার মাইনাস z, এটা কত ভ্যালু, কত গামা ফাংশনে যদি নেই, এটা গামা ফাংশনের প্যাটার্নে পড়ছে না, এখানে যে ভেরিয়েবল এখানে সে z এর পাওয়ার যা থাকবে তার চাইতে 1 বেশি, z এর পাওয়ার যা থাকবে মানে আমার ভেরিয়েবলের পাওয়ার যা থাকবে তার চাইতে 1 বেশি, গামা হাফ রুট পাই বাই 2, this is value. Next, use gamma function to evaluate this. এখানে আসলে এত এই ঝামেলা করার দরকার ছিল না, আপনি এই মাইনাস টাইনাস না নিলেও হয়তো আসলে ln 1/x কে ইউ ধরতে পারতেন, একই কথা, যে আপনি যদি ইউ ইকুয়াল
লন 1/x ধরতেন এখান থেকে একই, তারপরে যে মাইনাসটা উপরে চলে যেত এটা। দেখেন আমাকে ইউজ করতে হবে গামা ফাংশন। এখানে গামা ফাংশন মানে ই আসবে, ই এর উপর -x ফরম্যাট থাকবে। সেখানে কোন ই নাই, বাট লন আছে। লন থেকে তো আমি ইতে কনভার্ট করতেই পারি। সো আমরা কি করব, এর দিকে কনভার্ট হতে থাকবো, এর দিকে যাইতে থাকবো। তাহলে হচ্ছে ইউ ইকুয়াল টু মাইনাস লন এক্স, মাইনাস এ ইকুয়াল টু লন এক্স। দুই পাশেই যদি ই নেই, দুই পাশেই যদি ই নেই, লন ই ক্যান্সেল, ডান পাশে থাকে শুধু এক্স আর বাম পাশে থাকে ই টু দি পাওয়ার মাইনাস ইউ। তার মানে আপনি এক্স এর প্লেসে ই টু দি পাওয়ার মাইনাস ইউ বসাইতে পারবেন, এক্স এর প্লেসে ই টু দি পাওয়ার মাইনাস ইউ বসাবেন, লন এক্স এর প্লেসে মাইনাস ইউ বসাবেন, তারপরে ডিএক্স এর প্লেসে এটা বসাবেন। এগুলো বসান। ও লিমিট দেখেন, লিমিট কি, ইউ ইকুয়াল মাইনাস লন এক্স। যখন আমি 0 বসাচ্ছি, লন কি 0 নিতে পারে? আসলে লিমিট ভ্যালু, লন 0 এর ভ্যালু কত ছিল? নেগেটিভ ইনফিনিটি ছিল না? গতকালকে দেখেছিলাম। এই মাইনাস আর এই মাইনাস, তারপর পজিটিভ। তার মানে যখন এক্স এর ভ্যালু 0, তখন ইউ এর ভ্যালু পজিটিভ ইনফিনিটি। যখন এক্স এর ভ্যালু 1, তখন ইউ এর ভ্যালু 0। লন 1 মিন্স 0, লন 1 হচ্ছে 0, লন 0 মানে লিমিট মানে 0 প্লাস আর কি, 0 না অ্যাকচুয়ালি এক্সাক্ট মাইনাস ইনফিনিটি, যে 0 এর পরে লিমিট এটা। তো এখানেও কিন্তু আমি সেম প্যাটার্নে ভুল করছি, যেহেতু ইনফিনিটি থাকে এখানে আসলে লিমিট নিয়ে আসা উচিত। ঠিক আছে, এখানে আসলে লিমিট এনে ম্যাথটা করা উচিত। ঠিক আছে, তো এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এই হচ্ছে আমরা হচ্ছে যে পাওয়ারটাকে চেঞ্জ করেছি, এটা 0 থেকে ইনফিনিটি ছিল, ইনফিনিটি থেকে 0 ছিল, এটাকে 0 থেকে ইনফিনিটি বানানো হয়েছে। এই মাইনাসটার জন্য আমরা পাওয়ার এক্সচেঞ্জ করে দিতে পারছি, উপরটা নিচে, নিচেরটা উপরে, সামথিং লাইক দ্যাট। এ বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস পাওয়ার উপরটা নিচে, নিচেরটা উপরে, এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এই আচ্ছা, তারপর যোগ বিয়োগ করা। এখন দেখেন এই ফরম্যাটে আমরা আসতে পারলাম, বাট এখন আমাদের গামা ফাংশনের ফরম্যাটে আসে নাই, কারণ এখানে হচ্ছে আমার একটা ডিরেক্ট একটা ভেরিয়েবল থাকবে। সো এটাকে আবার ভি ধরে নিলাম, ভি ধরে নিয়ে এই যে এখন আমার গামা ফাংশনের ফরম্যাটে আসছে, গামা হাফ, এটাই অ্যান্সার। আচ্ছা, আরেকটা ফর্মুলা আমরা দেখেছিলাম, এই যে এটা, এই টাইপের ম্যাথ আসে। আবার মানে কোনটা আসে আসলে মানে সবই ইম্পর্টেন্ট, এটা একটু বেশি আসে, এই টাইপের ম্যাথটা আসে। একটু ভালো করে যদি দেখেন, ফর্মুলা আহামরি কঠিন কিছু না। p প্লাস 1/2 q প্লাস 1/2, এই দুইটাকে যোগ করলে এই ভিতরটা পাওয়া যায়, এটা আর এটাকে যোগ করলে আপনি এই ভিতরটা পাবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা কি, 0 থেকে π/2, এখানে থেটা, এখানে থেটা, এখানে থেটা, আর এই পি কিউ হচ্ছে ওর পাওয়ার। তো আমাকে ইভালুয়েট করতে দেওয়া হয়েছে এটা, ইভালুয়েট দিস ওয়ান ইউজিং গামা ফাংশন। তো এই অ্যাঙ্গেল গুলো কিন্তু আমার সেম ছিল, তো আই নিড টু কনসার্ন অ্যাবাউট দিস অ্যাঙ্গেল। দিস ইজ 6x, দিস ইজ 3x, সো আমি 3x এর দিকে কনভার্ট করি। সাইন 2 থিটা, সাইনে কস, একটা হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার আছে। তো এখানে কি আসে, cos স্কয়ার 3x আর cos টু দি পাওয়ার 3x মাল্টিপ্লাই হয়ে cos টু দি পাওয়ার 6x, 2 এর উপর স্কয়ার 4, 4টা বাহিরে, sin স্কয়ার x।
এখন আমি আমার ফর্মুলাটা আসলে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে 3x আছে, এখানে 3x আছে, এখানে x আছে, কিন্তু আমার এখানে সবগুলো সেম থাকার কথা ছিল, থিটা থিটা থিটা। সো আই নিড টু সাবস্টিটিউশন। এই 3x কে আমি ধরলাম থিটা, লিমিট চেঞ্জ হবে। x এর ভ্যালু যদি 0 হয়, থিটার ভ্যালু 0, x এর ভ্যালু π/6 যদি হয়, এখানে যদি π/6 বসান, থিটার ভ্যালু π/2। আর dx এর স্পেস আমি কি লিখবো, 1/3 d থিটা। এই যে কেবল চেঞ্জ হলো। এখন সবকিছু যদি চেঞ্জ করি, 3x এর প্লেসে আমি থিটা লিখেছি, এই dx এর প্লেসে একটা 1/3 ছিল, সেই 1/3 যে 4 এর নিচে চলে আসছে, যেখানে d থিটা, the value is here। তারপর ফর্মুলা 2 plus 1/2, 6 plus 1/2, 2 plus 6 plus 2/2। আর এই 2টার কথা ভুলবেন না, এটা ফর্মুলা 2, এখানে একটা ফর্মুলা 2 আছে বাহিরে। এই হচ্ছে আমার, এখানে আসলে ম্যাথ শেষ, এখানেই আসলে ম্যাথ শেষ। আপনি চাইলে গামা ফাংশন, এখানেই ম্যাথ শেষ, এটাই অ্যান্সার। চাইলে গামা ফাংশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, এই যে গামার যে রিকারেন্স রুলগুলো, এগুলো অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে করে এই যেটা ভ্যালু পাবেন। হ্যাঁ, another kind function is beta function. This is similar to gamma function. আসলে গামা আর বিটা ফাংশনের ভিতরে রিলেশন আছে। এইটা আসলে একটা নাম্বার, এটাও একটা নাম্বার। ফ্যাক্টোরিয়াল ফাংশন যেমন একটা বসাইলে একটা নাম্বার পাই, গামা ফাংশনে একটা কিছু বসাইলে একটা নাম্বার পাই, বিটা ফাংশন আসলে একটা নাম্বার। এই নাম্বারটা পাই, এই নাম্বারটা পাই, ঠিক আছে? তো বিটা ফাংশনের ডেফিনিশনটা কেমন? বিটা হচ্ছে আমার বাইনারি, বাইনারি মানে দুইটা ইনপুট লাগবে আপনার, একটা ইনপুট m আর একটা ইনপুট n। সো একটু দেখেন, x to the power n minus 1, 1 minus x to the power n minus 1 dx। দ্যাট মিনস আপনার প্যাটার্নটা কেমন? আগের প্যাটার্নটা কি ছিল? আগের প্যাটার্নটা কি ছিল? 0 থেকে ইনফিনিটি x to the power n e to the power minus x dx, এই প্যাটার্ন ছিল। আর এখনের প্যাটার্নটা কেমন? এখানে আর কোনো ই নাই, x to the power একটা নাম্বার, 1 minus x to the power একটা নাম্বার dx। এটাকে আমি লিখতে পারবো বিটা mn, বা বিটা আর গামা রিলেশন যেটা, এটা দিয়ে গামা লিখতে পারবো, গামা m গামা n বাই m প্লাস n। এটি সিমেট্রিক। এই ফর্মুলাতে একটা ম্যাথ পরিচালক। এই ফর্মুলা দিয়ে যদি একটা ম্যাথ করি, ইভালুয়েট দিস ইউজিং অয়লার ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ড। বেটা ফাংশনকে অয়লার ইন্টিগ্রেশন অফ ফার্স্ট কাইন্ড বলা হয়, আর গামা ফাংশনকে সেকেন্ড কাইন্ড বলা হয়, অয়লার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কাইন্ড। অয়লার ইন্টিগ্রাল অফ সেকেন্ড কাইন্ড, আর বিটা ফাংশনটা হচ্ছে ফার্স্ট কাইন্ড। যেটা এখানে কি বেটা ফাংশন ইউজ করে, তাই বেটা ফাংশন ইউজ করতে হলে আমাকে কোন ফরম্যাট আসতে হবে? ইন্টিগ্রেশন থাকবে, 0 থেকে 1 থাকবে, ভেরিয়েবলের একটা পাওয়ার থাকবে, 1 মাইনাস ওই ভেরিয়েবল থাকবে, একটা পাওয়ার থাকবে, ডি। এই জায়গাগুলো আবার সেম হইতে হবে, এই ফরম্যাটটা আমার লাগবে। এই পাওয়ার গুলো এদিক সেদিক হবে, সেই পাওয়ারের উপর ডিপেন্ড করে আমার বেটা ফাংশনের ভিতর কি আসবে সেটা আসবে। এই ফরম্যাটটা আনার জন্য আমি কি করতে পারি? এলসিএম নিলাম, x minus 1, এই xটাকে যদি আমি উপরে নিয়ে আসি, পাওয়ার ছিল 1/3, তাহলে -1/3 হয়ে যাবে। দেন x minus 1, এখনো কিন্তু আমার ফরম্যাট আসে নাই, আমার ফরম্যাট ছিল 1 minus x, আর এখানে আছে হচ্ছে x minus 1। সো আমি একটা মাইনাস কমন নিয়ে যদি বাহিরে নিয়ে আসি, তাহলে এটা 1 minus x হয়ে যায়। এই x minus 1 থেকে যদি আমি মাইনাস কমন নিই, 1 minus x হয়ে যায়, ঠিক আছে? তো এখন দেখেন একটু আসছে, এখন ফরম্যাটে আসছে।
এই লাইনের কোনো দরকার নেই, এই লাইনেরও দরকার নেই। এগুলো কি যে গামা ফাংশনের দিকে যদি একটু তাকাই, যে ঘটনাটা কি, এক্স এর পাওয়ার যা আছে বেটার ভিতর গেলে পাওয়ারটা 1 বেড়ে যাবে। 1 মাইনাস এক্স এর পাওয়ার যা আছে বেটার ভিতর গেলে পাওয়ারটা 1 বেড়ে যাবে। এখানে n মাইনাস 1 আছে, এখানে হচ্ছে n, এখানে m মাইনাস 1 আছে, এখানে হচ্ছে m। দ্যাট মিন্স আমার এখানে আমি লিখবো যে এখান থেকে সরাসরি লিখবো হচ্ছে মাইনাস বিটা যা আছে তার চেয়ে পাওয়ার 1 বেড়ে যাবে, মাইনাস 1/3 প্লাস 1 কমা 1/3 প্লাস 1, তাহলে কত আসলো? মাইনাস বিটা 2/3 4/3। বা আপনারা চাইলে এই ফর্মুলার ফর্মেটে নিয়ে আসতে পারেন। এই হচ্ছে আমার বিটা, বিটা থেকে গামায় আসছি, গামা থেকে এটাই রেজাল্ট। আপনি এখানেও রেখে দিতে পারেন, এটাও একটা রেজাল্ট। চাইলে গামা আর বিটা ফাংশনের রিলেশনটা ইউজ করতে পারেন, এটাও একটা রেজাল্ট। কিছু ক্যালকুলেশনও করতে পারেন, এটাও একটা রেজাল্ট। এই পর্যন্ত আসা লাগবেই আপনাকে। এই নোটটা কিন্তু আসলে দেওয়া আছে, এই নোটটা কিন্তু আপনার ইসে দেওয়া আছে গুগল ক্লাসরুমে, ওইখান থেকে একটু দেখেন। এই ম্যাথটার পজিটিভ সাইড হচ্ছে আপনাকে আহামরি ইন্টিগ্রেশনের অনেক ফর্মুলা আছে, কিছু ইন্টিগ্রেশন দেখলে তো আসলে তবদা খেয়ে যেতে হয় যে কোন দিক দিয়ে শুরু করবো এটাকে, মানে কোন পার্টস সাবস্টিটিউশন, মানে কোন দিকে গেলে এটা একটা ভ্যালু পাবো বা একটা ভ্যালু আসবে। তো ওরকম কোনো ব্যাপার নাই, এখানে জাস্ট কয়েকটা ফর্মুলা আচ্ছা আপনাদের দেখাই দেই। আপনারা যদি হচ্ছে গুগল ড্রাইভে যান, এই যে আপনাদের যে ম্যাথ 120 কোর্স আউটলাইন, এখানে গামা, এই যে গামা, এটা আসলে কোনো বই থেকে আমরা রেফারেন্স দেই নাই, কোনো বই থেকে না, এটা এখান থেকেই করতে হবে। এই যে গামা ফাংশন, বেটা ফাংশন, দেন সাইন থিটা কস থিটার কিছু ম্যাথ আছে এখানে, মনে হয় এটা করে দিচ্ছি আপনাদের, এটা 3 নাম্বারটা করে দিচ্ছি। হ্যাঁ, বাকিগুলো সেম প্যাটার্নের করবেন। এই যে ফর্মুলাগুলো গামা ফাংশন করতে হবে কেন, এটা আসলে নিউটনের বইটা থেকে নাই, তো তাই আমাদের কোনো বই সাজেস্ট নাই এটার জন্য। ওকে, আচ্ছা জি। এখানে যে এক্সাম্পল এক্সারসাইজ গুলো দেওয়া আছে, এখানে আপনার ফর্মুলা গুলো যা আমি অলরেডি আমার দেখিয়েছি, এই যে গামা বিটা রিলেশন, রিকারেন্স ফর্মুলা, এই দেখেন এই ফর্মুলা গুলো কিন্তু একই রকম। আচ্ছা, এগুলো গেল। তারপরে এই যে এক্সারসাইজ গুলো আছে এগুলোর অ্যান্সার হচ্ছে দেওয়া আছে, এই যে অ্যান্সার। সো আপনি এটা ম্যাথ করে কমপ্লিট করার পর দেন এই অ্যান্সার গুলো এখান থেকে মেলাতে পারবেন যে আপনার ঠিক আছে কিনা। আর এখানে ম্যাক্সিমাম ম্যাথই আসলে খুবই সহজ, এই ম্যাথটাও করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা দেখেন ম্যাক্সিমাম ম্যাথই আসলে খুব কঠিন কিছু না। যে এই ম্যাথটা মনে হয় আমি করে দিয়েছি। হ্যাঁ, এটা তো এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করেন, দেখেন আপনারা হচ্ছে একটা সেট কমন পেয়ে যাবেন। গামা ফাংশন থেকে একটা সেট আসার কথা, আসে আর কি রেগুলারলি। তো আমাদের ক্লাস মনে হয় এই পর্যন্তই। গামা ফাংশন পড়েন, আমরা হচ্ছে কনসালটেশন আওয়ার রাখতে পারি একটু অনলাইনে। আপনারা ম্যাথ করার পর যদি না বলছেন, আমি আজকে অফিসে যাইনি, তো আমার ভোকাল কর্ডে কিছু প্রবলেম আছে, যে আমাকে একটু ম্যাম আমাদের কি মিডের আগে ক্লাস হবে? মিডের আগে? হ্যাঁ, আমাদের কবে ক্লাস আছে? কালকে ক্লাস না, আমাদের কবে ক্লাস? পরশুদিন রবিবারে ক্লাস আছে আমাদের। আমাদের তো রবিবারে ক্লাস আছে, ওই ক্লাস হবে অবশ্যই, অফলাইনেই হবে, আমি অফলাইনে নিব এটা, ঠিক আছে? এটা তো স্প্রিং, আপনাদের অ্যাটেন্ডেন্স। আপনারা তো দেখি অনলাইনে চাইতে অফলাইনে চাইতে অনলাইনে বেশি অ্যাক্টিভ, আজকে তো স্টুডেন্ট বেশি।
আর সাকিব বিন আমিন। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, স্টুডেন্ট মোটামুটি কম নাই, আর সবাইকে প্রেজেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে।